জীবন কঙ্কনার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। এটা আমাদের দার্জিলিং ভ্রমণের শেষ ভিডিও, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এবং আজকে আমরা দার্জিলিং শহরটাকে আরেকবার ঘুরে দেখব যতটা আমাদের পক্ষে সম্ভব। এবং আজকে আমি পুরোটাই স্টার্ট করেছিলাম পায়ে হেঁটে। তো প্রথমেই দেখুন, পায়ে হেঁটে আমি হোটেল থেকে চলে এসেছি ম্যাল রোডের একদম নিচের রাস্তাটাতে। এখানেই কিন্তু প্রচুর শেয়ার ট্যাক্সি এবং কারগুলো পাওয়া যায়, যেটা দিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম ঘুম স্টেশনে। এবং এটাতে আমাদের ভাড়াটাও শেয়ার হয়ে যায়, আপনারাও চাইলে এভাবে যেতে পারেন। এবং ঘুম স্টেশনে নামিয়ে দেওয়ার পর কিন্তু তাদের আর কোনো রকম দায়িত্ব থাকবে না, সেখান থেকে আপনাকে সমস্তটা পায়ে হেঁটে বা অন্য কোনো যানবাহনের সাহায্যে যেতে পারেন। তো আমরা এখান থেকে পায়ে হেঁটেই যাচ্ছি। প্রথমে আমরা ঘুম স্টেশনটা খুব ভালোভাবে দেখলাম, যেটা আমাদের খুব ভালো লেগেছে। আর তারপরে আমরা গেছি হচ্ছে ঘুম মনেস্ট্রিতে। তো চলুন দেখে নেওয়া যাক ঘুম স্টেশনের কিছু দর্শনীয় জায়গা। ঘুম স্টেশনটা দেখে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ঘুম মনেস্ট্রি যাওয়ার জন্য। এবং পথে যেতেই পেয়ে গেলাম টয় ট্রেনের সেই রেলপথটা। আর পাশে দেখুন, এখানে কিন্তু রাস্তার পাশেই বাজার, মাছ, মিষ্টির দোকান এগুলো সব বসেছে। আর সেখান থেকে আমরা আস্তে আস্তে আরেকটু এগিয়ে গেলাম ঘুম মনেস্ট্রির দিকে। সেটা মেন রাস্তা নয়। আর এখানে আর একটা মিষ্টির দোকান ছিল, যেখানে আমরা সকালের খাওয়াটা কমপ্লিট করেছিলাম। তারপরে আস্তে আস্তে এগিয়ে গেছিলাম। আর এগিয়ে যেতে যেতেই একটি গলি মতন পথ পড়েছিল, যেটা দিয়ে আমাদের ঘুম মনেস্ট্রি যেতে হবে। অনেকটা পথ অতিক্রম করে কিন্তু আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ঘুম মনেস্ট্রির। আর পাশেই, রাস্তার পাশেই কয়েকটা ফুল গাছ দেখেছিলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কয়েকটা গাছ হয়তো কেউ লাগায়ও নি, কিন্তু এখানে ফুল ফুটেছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। আর ঘুম মনেস্ট্রির দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন, সামনেই দেখা যাচ্ছে ওই দরজাটা, মেন ফটক। আর তারপরে আমরা কিন্তু প্রবেশ করেছিলাম ঘুম মনেস্ট্রিতে। জায়গাটা সত্যি খুব শান্ত। তবে আজকে ছিল সরস্বতী পুজোর পরের দিন, তাই এখানেও সরস্বতী পুজো হয়েছিল এবং তার একটি বিসর্জনের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে চলুন দেখে নিই ঘুম মনেস্ট্রিটাকে ঘুরে, যেটা আমার খুব ভালো লেগেছে। ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি বাতাসিয়া লুপে। এবং রাস্তার মধ্যে আরও একটি বিসর্জনের দৃশ্য আপনাদের জন্য রইল। প্রথমেরটা তো আপনারা দেখলেন এবং ঘুম মনেস্ট্রিটাও দেখলেন। আশা করছি আমার মতন আপনাদেরও খুব ভালো লেগেছে। তো এবার চলুন আমরা যাব বাতাসিয়া লুপে। তো বাতাসিয়া লুপে যাওয়ার জন্য আমরা এখান থেকে পায়ে হেঁটেই গেছিলাম। তবে আপনারা চাইলে এই যে ট্যাক্সিগুলো রয়েছে বা যে কারগুলো রয়েছে, এগুলো করেও কিন্তু আসতে পারেন। এগুলো সবই শেয়ার ট্যাক্সি রয়েছে। তো প্রথমেই বাতাসিয়া লুপে কিছু এন্ট্রি ফ্রি রয়েছে, সেটা দিয়ে আমরা ঢুকে পড়লাম বাতাসিয়া লুপে, যেখানে ওই টয় ট্রেনটা বেশ সুন্দরভাবে একটা রাউন্ড করে ঘুরে তারপরে কিন্তু পাহাড়ে নেমে যাচ্ছে বা পাহাড়ের এদিকে গেলে উঠে যাচ্ছে। তো সেটা দেখার জন্যই সবাই বাতাসিয়া লুপে আসে। এবং তাছাড়াও এর ভেতরে রয়েছে একটি সুন্দর পার্ক, যেটা দেখার জন্যও আপনারা আসতে পারেন। এবং আরেকটি জায়গা রয়েছে যেই দূরবীনে চোখ রাখলে কিন্তু আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। যদি ওয়েদার বা আবহাওয়া যদি পরিষ্কার থাকে, অবশ্যই আপনি কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য এখান থেকেও আপনারা উপভোগ করতে পারেন। তাছাড়া এমনিও আমরা খালি চোখে দেখতে পেয়েছিলাম। তো এখন আমাদের একটু অপেক্ষা করতে হবে ওই টয় ট্রেন আসার জন্য, যেটা এখানকার মেন আকর্ষণ। তাছাড়াও আমরা প্রথমে এই পার্কটাতেই ঘুরে দেখছিলাম। চলুন পার্কটাই একবার ঘুরে দেখে নিই।
এবার হলো অপেক্ষার অবসান, যে টয় ট্রেন দেখার জন্য আমাদের এখানে মেন উদ্দেশ্য আসার, তো সেটাই এখানে চলে এসছে। আমরা এখানে দেখব তার গতিপথটা। এই গতিপথটা দেখতে সত্যি খুব সুন্দর লাগবে, কারণ যে পাহাড়ের কোলে একটা ছোট্ট টয় ট্রেন তার স্টিম ইঞ্জিনের ধোঁয়া উড়িয়ে উঠে যাচ্ছে বা নেমে যাচ্ছে, এটা কিন্তু আমাদের ছোটোবেলার সেই চিরাচরিত দৃশ্য, বা আমাদের অনেক ক্যালেন্ডার বা অনেক রকম দৃশ্যপটে কিন্তু আমরা এই সিনটা দেখে থাকি, যেটা এখন আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। তো চলুন দৃশ্যটা উপভোগ করা যাক। বাতাসিয়া লুপ থেকে কিন্তু আমরা চলে এসেছিলাম দার্জিলিং ম্যালে। এখানে এসে আমরা একটি মহাকাল মার্কেট বলে একটি মার্কেটে গেছিলাম, যেখান থেকে কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে আমরা দার্জিলিংকে বিদায় জানিয়ে কিন্তু চলে এসেছিলাম শিলিগুড়ির হংকং মার্কেটে। এবং শিলিগুড়ি হংকং মার্কেটটা অনেক বড়, যেটা ঘুরতে অনেকটাই সময় লাগে, অনেকটা আমাদের কলকাতার ধর্মতলার মতন। তো সেটা আমরা ঘুরে কিছুক্ষণ দেখার পরে আমরা বেরিয়ে গেছিলাম শিলিগুড়ির কিছু স্থান দেখার জন্য, যেরকম শিলিগুড়ি ফরেস্ট রয়েছে, আরও কিছু জায়গা রয়েছে যেগুলো দেখার জন্য, সেগুলো নিশ্চয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, এটা হচ্ছে শিলিগুড়ি ফরেস্ট, যেখানে আমরা চলে এসেছি। এখানেও কিন্তু খুব সুন্দর জায়গাটা, চলুন এটা দেখে নেওয়া যায়।